Hello everyone, how are you today? Welcome to my channel. Everyone, আজকে দেখাবো রকেট অ্যাপ, যে অ্যাপ দিয়ে আপনি সেন্ড মানি স্ক্রিনশট, ক্যাশ আউট স্ক্রিনশট এবং স্টেটমেন্ট, ব্যালেন্স ইচ্ছে মতো বসাতে পারবেন। তো প্রথমে এই অ্যাপটি ওপেন করে নিলাম। দেন ওপেন করার পর আমরা কিন্তু হুবহু রকেট অ্যাপের মতোই দেখতে পাচ্ছি। এটা কিন্তু ওই অ্যাপ না যে প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। এখান থেকে ব্যালেন্স অপশনে ক্লিক করলাম। আমি দেখাতে যাচ্ছি এখানে 1000 টাকা ব্যালেন্স আছে। আমি এটা পরিবর্তন করে দেখাবো। আপনার ইচ্ছে মতো ব্যালেন্স পরিবর্তন করতে পারবেন। তাছাড়া এখান থেকে যে নাম্বার বা নাম রয়েছে সেটাও পরিবর্তন করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় দেখায়, সেটা হচ্ছে আরো এই অপশনে গেলাম, যাওয়ার পর এখান থেকে মিনি স্টেটমেন্টও গেলাম। যাওয়ার পর এখান থেকে আপনি স্টেটমেন্ট আপনার মতো করে তৈরি করতে পারবেন। দেন এখান থেকে যে রিসিট অপশন আছে, সেই রিসিট অপশনে যখন ক্লিক করবেন তখন খুব সুন্দর করে সেন্ড মানি যে লেনদেন করেছেন তার একটা দেখতে পাবেন, রিসিট দেখতে পাবেন, মানে স্ক্রিনশট দেখতে পাবেন। তো এখন আমি আপনাদেরকে সবকিছু শুরু থেকে দেখাতে চাচ্ছি। তার জন্য কিউআর স্ক্যান এই অপশনে আসলাম। আসার পর এখান থেকে দেখুন এখানে লেখা আছে যে আপনার লগইন, মানে লগইন ডেটা, আমার অ্যাকাউন্টটা লগইন আছে। এখানে লগইন অপশন আছে, আমরা এখানে ক্লিক করে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগইন করে নিব। লগইন করার জন্য এভরিওয়ান নিচের দিকে স্ক্রল করে এখানে কিছু বাংলা লেখা আছে কিভাবে লগইন করতে হবে এবং পাসওয়ার্ড পেতে হবে। পাসওয়ার্ড পাওয়ার জন্য এখান থেকে অ্যাডমিনের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাসওয়ার্ড, ইউজার নেম কালেকশন করে নেবেন। দেন লগইন অ্যাকাউন্টে এসে লগইন করে নেবেন। ঠিক আছে, লগইন হয়ে গেলে এই যে উপরের দিকে দেখুন লেখা আছে সেন্ড মানি ক্যাশ আউট। এটা হচ্ছে সেন্ড মানিতে যখন ক্লিক করবেন তখন সেন্ড মানির স্ক্রিনশট তৈরি করতে পারবেন। এখানে অ্যামাউন্ট, সেন্ডার এসি মানে অ্যাকাউন্ট নাম্বার, রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, 10 ডিজিট, ট্রানজেকশন এখন সাবমিট করলে আপনার স্ক্রিনশট তৈরি হয়ে যাবে। যখন তৈরি হবে এটা কিন্তু লগইন করার পর, লগইন করার আগে আপনি ফ্রিতে কিছু করতে পারবেন না। যখন তৈরি হয়ে যাবে হোম অপশনে আসবেন। আসার পর আপনি যে তথ্যটা দিয়ে সেন্ড মানি স্ক্রিনশট তৈরি করেছেন এখান থেকে এই যে দেখুন এখানে একটা লোগো আছে, রকেট রকেট লেখা আছে লোগো। এখানে ক্লিক করলে আপনি সেই তথ্যটা দিয়ে যে ফর্ম ফিল আপ করেছেন স্ক্রিনশটটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, এটা ক্লোজ করে দিলাম। দেন আবার কিউআর স্ক্যানে গেলাম, ক্যাশ আউটে গেলাম। ক্যাশ আউটে যাওয়ার পর এখান থেকে অ্যামাউন্ট, সেন্ডার অ্যাকাউন্ট নাম্বার, সেন্ডার রিসিভার নাম্বার, ট্রানজেকশন দিয়ে সাবমিট করবেন। এটা কিন্তু আপনার ক্যাশ আউট স্ক্রিনশট তৈরি হবে। ঠিক আছে, এখানে ক্লোজ করে দিলাম। এটি চেক করার জন্য এখানে হোমে আসবেন। আসার পর এখানে যে একটা নোটিফিকেশন আইকন দেখতে পাচ্ছেন, যদি আপনি এটাতে ক্লিক করেন, একটু নিচে নামালাম, এটাতে ক্লিক করেন তাহলে ক্যাশ আউটের যে একটা লেনদেন সেটা দেখতে পাবেন। আপনি এখান থেকে খুব সুন্দরলি স্মুথলি আপনি দেখতে পাবেন। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। এখন আপনি চাইলে ব্যালেন্স পরিবর্তন করতে পারবেন এখান থেকে। তো ব্যালেন্স পরিবর্তন করার জন্য কি করতে হবে, কিউআর স্ক্যানে আসতে হবে। কিউআর স্ক্যানে আসার পরে এখান থেকে এখানে বলা আছে যে ব্যালেন্স, এখানে যাবেন। যাওয়ার পর এখানে যে অপশন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নাম, নাম্বার, ব্যালেন্স। তো আমি এখান থেকে 3টি অপশন ফিল আপ করতে চাচ্ছি। যেমন নাম দিলাম AKAS, একটু স্টপ করে নিচ্ছি ভিডিওটি। ওকে, এখানে আকাশ মিয়া লিখলাম, লেখার পর নাম্বারটা বসালাম। এখন আমি ব্যালেন্স বসাবো। ব্যালেন্সের জন্য আমি ধরে নিন 30,000 টাকা বসাবো। ওকে, 30,000 টাকা দিলাম। এখন যেটা আমি করব সেটা হচ্ছে সাবমিট। যখন সাবমিটে ক্লিক করলাম, ওকে, জাস্ট সাবমিটে ক্লিক করলাম, এটা ক্লোজ করে দিলাম। হোম অপশনে এসে আমরা দেখতে পাবো এই যে আকাশ মিয়া নাম্বারটা এবং 30,000 টাকা যে ব্যালেন্সটা দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাবো। এই যে 30,000 টাকা। ঠিক আছে, এভাবে কিন্তু এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখন আমি আপনাদেরকে দেখাই ট্রানজেকশন। এই যে আরো অপশনে আসলেন, মিনি অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে রিসিট অপশন আছে, এটাতে ক্লিক দিবেন। দেন আপনি
তথ্য দেখতে পাবেন। এখন পরিবর্তনের অপশনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইখানে যে ব্যালেন্সটা আছে 20,000 টাকা, এখানে কিন্তু লাল কালার হয়ে আছে। আপনি যদি চান এটাকে এইরকম গ্রিন কালার করবেন, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এখানে ছাপ দিয়ে ধরে রাখবেন। ঠিক আছে, এখানে কিন্তু দেখুন মাইনাস চিহ্ন লেখাটা আছে। আপনি যদি মাইনাস চিহ্নটা লেখা কেটে প্লাস চিহ্ন দেন, যেমন আমি প্লাস দিলাম, ওকে দিলাম, এটা কিন্তু গ্রিন কালার হয়ে গেছে। দেখুন, এটা হচ্ছে যখন প্লাস চিহ্ন থাকবে তাহলে এটা গ্রিন কালার থাকবে, যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে এটা লাল কালার থাকবে। ঠিক আছে, এটা এখানে ছাপ দিয়ে ধরে রাখবেন, মানে লং প্রেস করে ধরে রাখবেন, তাহলে আপনি এটা এডিট করতে পারবেন। এখন বলি, এখানে রিসিট অপশন আছে, এখানে কেন নাই? এটা যদি করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এইদিকে দেখুন, রিসিটের এইদিকে দেখুন P2P মাইনাস লেখা আছে, আর এইদিকে দেখুন ক্যাশ আউট লেখা আছে। আমি যদি এখান থেকে ক্যাশ আউট লেখাটি পরিবর্তন করতে চাই, ছাপ দিয়ে ধরে রাখবো, দেন এখান থেকে এটা পরিবর্তন করতে চাচ্ছি, তাই P2P লিখে স্পেস মাইনাস দিয়ে যদি ওকে করি, তাহলে কিন্তু দেখুন এখানেও রিসিট অপশন চলে আসছে। রিসিট অপশন আনার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে আপনাকে লিখতে হবে P2P মাইনাস, তাহলে এখানে রিসিট অপশন চলে আসবে। আর এখানে ডেটের কথা যেটা বলবো, এটা লং প্রেস করে ধরে রাখবেন, দেন এখান থেকে ডেট পরিবর্তন করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। এখন আপনাকে বলি হচ্ছে, যেখানে আইডি নাম্বারের ছাপ দিয়ে মানে লং প্রেস করে ধরে রাখবেন, দেন এখান থেকে পরিবর্তন করতে পারবেন আপনার মতো করে। ঠিক এইরকম ভাবে এখান থেকে প্রত্যেকটি ট্রানজাকশন আপনি এখান থেকে এডিট করতে পারবেন। ঠিক আছে, এই হলো ট্রানজাকশনের বিষয়। সো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাইলাম সেন্ড মানি স্ক্রিনশট, ক্যাশ আউট স্ক্রিনশট, ট্রানজাকশন, ব্যালেন্স পরিবর্তন, নাম পরিবর্তন। তাছাড়া আমি আরো একটা, ভিডিওটা কতক্ষণ হয়েছে? 7 মিনিট। ওকে, আমি আরো একটা বিষয় আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি, ক্যাশ আউটে গেলাম। এখানে আমি যেটা দিব, অ্যামাউন্ট, সেন্ডার অ্যাকাউন্ট নাম্বার, রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, 10 ডিজিট, ট্রানজাকশন। আমি এটা একটু ভিডিওটা স্টপ করে বসাচ্ছি। ওকে, এখানে দেখুন 9,000 টাকা বসাইছি, নাম্বার বসাইছি, তারপর হচ্ছে সেন্ডার অ্যাকাউন্ট নাম্বার, রিসিভার অ্যাকাউন্ট নাম্বার, সবকিছু আমি 0 দিয়ে দিচ্ছি সাপোজ বোঝানোর জন্য। এখন এখান থেকে 10 ডিজিট আমি দেবো, ট্রানজাকশন দেবো। ঠিক আছে, আমার ইচ্ছে মতো এখানে বসাইলাম। বসানোর পর এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করব। এখানে কিন্তু আপনি নাম্বারটা দেখে খেয়াল রাখেন, সাবমিট বাটনে ক্লিক করলাম, দেন এটা ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এখন হোম অপশনে আসবো। আসার পর এখান থেকে যে ইটা আছে, নোটিফিকেশন আছে, এখানে যদি ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে নাম্বারটি বসাইছিলাম এখানে, সেই নাম্বারটি এখানে দেখাচ্ছে। দেন এখান থেকে এই যে দেখুন ট্রানজাকশন খুব সুন্দর করে এখানে দেখাচ্ছে, তারপর হচ্ছে টাইম দেখাচ্ছে। ঠিক আছে, এইভাবে কিন্তু এখানে বসাতে পারবেন। হ্যাঁ, এভাবে বসাইলে আপনি সুন্দর করে একটি ক্যাশ আউট স্ক্রিনশট তৈরি করে নিতে পারবেন। এই হলো আজকের বিষয়। ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আরো নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। সর্বশেষে আমি যে কথাটি বলতে চাচ্ছি, এখানে প্রত্যেকটি কাজ করতে পারবেন। এখানে কিউআর স্ক্যানে এসে লগইন অপশনে এসে এখান থেকে লগইন করে নিতে হবে। লগইন করার জন্য এখানে ইমো, হোয়াটসঅ্যাপ আছে, অ্যাডমিনের সাথে যোগাযোগ করে ইউজার নেম আর পাসওয়ার্ড সংগ্রহ করার পর লগইন করে নেবেন। লগইন ছাড়া আপনি কোনো ধরনের কোনো কাজ এই অ্যাপে করতে পারবেন না। এই অ্যাপের মতো নগদ, বিকাশ অ্যাপ আছে, আপনি চাইলে ওই অ্যাপগুলি ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।